হাই ফ্রেন্ডস, বং ট্যাডি ফুড চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব একটা রেসিপি, সেটা হলো ব্রোকলি কষা। ব্রোকলি বাড়িতে থাকলে সাধারণত পাস্তা, নুডলস কিংবা স্যালাডে আমরা খেয়ে থাকি, তবে ব্রোকলি কষাও কিন্তু দারুণ লাগে খেতে। আর এই ব্রোকলি কষা কিন্তু ভাত, রুটি দুটোর সাথে খুব ভালো লাগে। তো চলো আর বেশি কথা না বলে রেসিপিটা শুরু করে দিই। এখানে একটা পাত্রে আমি কিছুটা জল গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা ব্রোকলি। ব্রোকলিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ আমি এখানে করব না, একটু ভাপিয়ে নেব 1 মিনিট মতো। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ব্রোকলির যে গুণাগুণটা সেটা চলে যায়। সেদ্ধ করার সময় আমি এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো নুন। আবারও আমি বলে দিচ্ছি, ব্রোকলি কিন্তু খুব বেশি সেদ্ধ এখানে করব না, 1 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। এদিকে ব্রোকলিটা ভাপাতে বসিয়ে দিয়ে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব মিক্সিতে। তার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি এখানে 5 কোয়া রসুনের কোয়া, আর 1/2 ইঞ্চি সাইজের আদার টুকরোকে আমি একটু ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। সবই আমি একসাথে মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। এদিকে 1 মিনিট হয়ে গেছে, ব্রোকলিগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার আমি এটা জল ঝরতে দিয়ে দেবো। এবার আবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এখানে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা সাদা তেলেও রান্নাটা করতে পারো। এখানে আমি ডুমো করে দুটো আলুকে কেটে নিয়েছি। সেই আলুগুলো ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি, একটু আলুটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি এখানে সামান্য একটু দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। নুন হলুদ দিয়ে আলুটা ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আলুটা ভাজা হয়ে গেছে আমার, এবার আলুটা আমি তুলে নিচ্ছি। আলু তোলার পর বাকি তেলটার মধ্যে আমি ব্রোকলিগুলো দিয়ে দিলাম। ভাপানো যে ব্রোকলিগুলো ভালোভাবে জল ঝরিয়ে সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে ব্রোকলিটাও আমি নুন আর একটু হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেব। ভালো করে ব্রাউন করে ভাজার কিন্তু ব্রোকলির প্রয়োজন নেই, জাস্ট একটু হালকা করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আমি এটা তুলে নেব। 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্রোকলিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এটাও। এবার কড়াইতে দিয়ে দিলাম আমি আরও 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর এবারে আমি পেঁয়াজ, আদা আর রসুনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো নুন। নুনটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। নুন দিয়ে এভাবে মশলা কষালে মশলা কিন্তু পুড়ে যায় না, আর কষানোটাও খুব ভালো হয়। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আমাদের মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। তোমরা এখানে টমেটো কুচির বদলে পেস্টও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। নুন হলুদটা দেওয়ার পর আরেকটু সময় একটু নাড়াচাড়া করে আমি এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে আসে। দু মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিলাম। দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে, আর টমেটোটাও আমাদের নরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ব্রোকলি আর আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কড়াইশুঁটি। এবার দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে আর দিলাম আমি 1 টিস্পুন মতো জিরে আর ধনেকে শুকনো খোলায় হালকাভাবে রোস্ট করে একটু গুঁড়ো করে নিয়েছি, ওখান থেকে আমি 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলোকে 1 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা ভাজা গুঁড়ো মশলা, তাই খুব বেশি কষানোর প্রয়োজন নেই। 1 মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো উষ্ণ গরম জল।
জলটাও আমি খুব বেশি দিইনি, যেহেতু এটা কষা তৈরি করব। জলটা দেওয়ার পর এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমি সবজিগুলোর সাথে। এরপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আমি এটা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে আমি ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি একটু চেক করে নেব আলু আর সবজিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ব্রোকলি তো নরম হয়ে এসেছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর তরকারিটা কিন্তু আমার একদম মোটামুটি রেডি। এরপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি আরও 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এরপর 2 মিনিট ফোটানোর পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর পরিবেশন করব গরম গরম এই রেসিপিটি। আমার এই ব্রোকলি কষার রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।